যুগ চলতেছে বাতেন, একদম আবহাওয়ার মতো। আচ্ছা আমরা কি নিয়ে আন্দোলন করবো? আমাদের আর কি চাওয়া, সুস্থ আর কচি থাকাই আনন্দ। হাই রে বাতেন হ্যালো বলদা তোরা বুড়া, আমি তো আরেকটা বিয়ে করুম। ভালো তো, অনেকদিন বিয়ের দাওয়াত খাওয়া হয় না। খাইস কাইসা ওস্তাদ আরেকটা বিয়া ভাবি মেনে নিবে? লুকাই করুম। বুইরা বয়সে ভীমরতি ধরছে। আরে এটা কোনো বয়স হইল? কে জানাইবো পাগল। একদম easy। বলদা কদু কি কয় বাতেন, আরো 2টা বিয়ে করতে পারবো। পাগল হয়ে গেছে। কদু তোর কথা তীব্র প্রতিবাদ আমিও। জানাই। ও খবর আছে। ওস্তাদ হ্যাঁ ভাবতেছি আমিও একটা করুম। অসাম বাতেন হ্যাঁ তুই পারবি, সাহসী বাতেন। ধন্যবাদ ওস্তাদ। কদুর মতো বুড়া হইস না বাতেন, কদু বুইরা। আসলে ওস্তাদ আমারও ইচ্ছা আছে তো। ও পাগল হয়ে গেছে। ওস্তাদ শরম লাগে তো। তুই করিস না, এই বুইরারে বিয়ে করবে কে? আমার সন্দেহ লাগে। কেন? আমার কি হয়েছে? বুইরা তুই কাইসে ওস্তাদের এক কথা, ওস্তাদ এই বুইরারে বউকে দিবি। হাতে গোনা কয়েকদিন না, কদিন? বুইরা বিয়ে করা ঠিক না। কথা কি সত্যি। শুরু করছে? কদিন পরই তো খতম। বউটা আমরা দেখে রাখবো। দূর হলো। কাইসা ওস্তাদ, আরে আরে কিছু খেয়ে আরে নেন। কি দরকার ছিল? আন্টি কেন কষ্ট না করছেন? না কি ধন্যবাদ বলেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ঘর বানিয়ে কাজ দিচ্ছেন। চলছে, চিন্তা নাই। নেন শুরু করেন। আরে স্যুপ, কি সুন্দর গন্ধ আইছে। কি ভালো স্যুপ আনছে রে। আমি হইলাম মেস্তরিদের উপদেষ্টা। ঠিক। বুঝলি বলদা কদু, আমার উপদেশে কয়েক হাজার ঘর বানাইছি। অতীত নিয়ে পড়ে আছো? কিন্তু ওস্তাদ আগে তো আপনি মেস্ত্রি সংগঠনের নেতা ছিলেন। ওই কদু, কাইসে ওস্তাদ এখন মিস্ত্রি উপদেষ্টা। কাইসা হইল পানির মতো, এটা ঠিক না। যুগের সাথে রং আমি তো পাল্টাই। এসব বুঝি না। বুঝো না বলদা? বুঝবিও না। কিন্তু ওস্তাদ আমি তো এসব বুঝি না। কি চালাকি আবার? এটা তো মেরুদণ্ডহীন। হালাল কামাই খাও। বলদা রে, একটু শেষরা না হইলে এই যুগে টিকা যায় না, বুঝছস বুইরা? কাইসে ওস্তাদ থেকে শিখে নিস, সেরা উপদেষ্টা মিস্ত্রি। বুঝি না। ঠিক, বাড়ির কাছ থেকে রাজনীতি, সব জায়গায় চালাকি দরকার। ও বুঝে না রে। বাতেন বুঝে গেছে। দিন হিসাবে কাজও একটা চালাকি। দিন বাড়বে টাকা আসবে। বলদা এসব কিছু ফালতু বোঝে কথা, না। দূর। আর এই কদু সৎ থাকবে, এরপর পরিবার থেকে, বন্ধু থেকে, দুনিয়ার সবাই মিলে থাপ্পড় দিবে। দূর হালা যা। বলদা সৎ আইছে। সব চাপা। সৎ থাকলে এই যুগে লাথি খাবি সারা জনম। হ্যাঁ শিওর। লাঠি খাবো? আরে কত শুন, উপদেষ্টার কথা মনে রাখিস। সৎ থাকুম। উষ্টাও খাবি। মাথা ঠান্ডা রাখ। সৎ থাকুম। মরলেও মানুষ বলবো লোকটা সৎ ছিল। ঘুষিও খাবি। বলদা তোর জন্য আলাদা দুনিয়া দরকার। বলদা সৎ হালা। আচ্ছা বাতেন রে, টাকাটা হালাল করি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ছাদের ইচ্ছপ ওইদিকে নিতে হবে। রাগ করিস না। কোমরটা আন্দোলন শুরু করছে। হ্যাঁ একটা একটা করে নি নাকি? চলেন। উপদেষ্টা শরীরটা ব্যথা রে। দুনিয়া বড় নিষ্ঠুর, বুঝছস? কোমর আন্দোলন করিস না। লন শুরু করি। সৎ থাকবো যেভাবেই হোক। থাকিস, কাজ করে ফাটাই দিমো। সমস্যা নাই। ঠিক ঠিক। টাকা হালাল করো, আহ, হালকা কাজ করো। কোমরটা আন্দোলন শুরু করছে। জি বস। চলো চলো। আহ, বুইরা হইলে জ্বালা রে। রাখ সৎ রাখ। থাকবো জীবন এই ভর। তো অর্ধেক টাকা হালাল হয়ে গেছে রে। ও, ও। আহ, কি রে খিদা লাগিয়ে গেছে? হ্যাঁ এই মাত্রই তো স্যুপ খাইলাম। ভারী খিদা লাগছে। ও দুপুরের খানা খাইতে হবে। আমাদের মতো দিন হিসেবে হালাল কাজ কেউ আমরাই সেরা করে? ওস্তাদ। সব মিস্ত্রি ফাঁকিবাজ। হ্যাঁ শুধু কাইসা উপদেষ্টা মিস্ত্রি ছাড়া। বসে পড়ি। কাজ করতে আইলে খিদা বেশি লাগে রে। হ্যাঁ দিন হিসেবে কাজ করতে খানার সময় বেশি লাগে। ঠিক কথা ওস্তাদ। সবাই আরে আছেন? খালাম মা, আরে কি খাচ্ছেন ধন্যবাদ। আপনারা? দরকার ছিল। সমস্যা ধন্যবাদ। নাই, খানা খাচ্ছিলাম, ধন্যবাদ। অনেক ভালোবাসা। কাজ চলছে কিন্তু। আর কিছু লাগবে না। হ্যাঁ আস্তে ধীরে ভালো করে কাজ করেন। গরিবের জীবন তো শুধুই বেদনা। না না সামান্য কিছু স্যুপ আনছি। দেখি বুড়ি গুইসাব বউ আজকে কি খানা দিল রে। বুড়ি তো পারে না, নষ্ট পচা খাওয়াই তো রে। এত বড় উপদেশটা হয়েও কাউকে জীবনে কোনো উপদেশ ধরাইতে পারলাম না। ভাবি তো অনেক ভালো রান্না করে। এগুলো তো স্বাস্থ্যকর খাবার। এই যে দেখ কি সব লতা পাতা দিয়ে দিছে রে। প্রাকৃতিক ভেজিটেবল খাইলে স্বাস্থ্য ভালো থাকে কি তো। সুন্দর ডেকোরেশন করে দিছে। কাইসা মিস্ত্রি কৃতজ্ঞতা নাই। ভাবি ভালো রান্না করে। দ্বিতীয় বউটাকে প্রশংসা করব। আমি নিজে বানাইছি। বাহ, খাবি নাকি একটু? মাছ ভাজি আর সালাদ। কম খাও, ভালো থাকো। তুই তো অলরাউন্ডার বাতেন। এটা কিছু তুই না। সেরা, তুই আরে না। ভালো রাঁধুনিও। কথা ঠিক। হ্যাঁ বস। ভবিষ্যতে ভালো উপদেষ্টা হইবি নাকি? সিজনাল নেতা। আহারে অনেক কষ্ট দিছি আন্টিকে। তুই তো ছাগল, এজন্যই তোরা ফলমূল দিছে রে। হ্যাঁ আরে হ্যাঁ ছাগল একটু তৃণভোজী প্রাণী, ওদের ভাত রুটি লাগে না তো।
খিদা তো একই লাগে। তোর মাথা উপদেশটা মানে না, ফালতু। হ্যাঁ যত কিছুই বলো, ভাতের উপরে কোনো কিছু নাই কদু। হ্যাঁ, ফলমূল সবজি খাবে, চার ঠ্যাঙে সিংওয়ালা গাছের প্রাণী। চেয়ে খানা বেশি লাগে। চাইলের দাম তো কমে না, কোনো কিছুর দামই তো কমে না। কমবেও না। টেস্ট আছে। এটা তো পাঙ্গাসের টুকরা। যেভাবে রান্না করে মাছটা স্বাদ আছে। ঠিক কইছেন ওস্তাদ। যেভাবে রান্না করে মাছটা স্বাদ আছে, খানার উপরে কিছু নাই বাতেন। স্বাদ আছে। একদম ফালতু। মুলারে কিভাবে পিস করছো দেখেন। রাতে ল্যাব গরম হবে তোর। কি কনা বলতো? হ্যাঁ বাতেন আজকে শব্দ প্রতিবাদ জানাবে। যেটাই খায় সব শব্দ প্রতিবাদ। বস। কঠোর পরিশ্রমের পর খানা দারুণ লাগে না? খানাও ভালো আছে। ওই কদু, কাইসার উপদেশ শুনবি তো? দাঁড়া আগে পাঙ্গাসটাকে উপদেশ দিয়ে লই। হ্যাঁ কি কনা বলতো বল? ভাতের সাথে একটু মাছের উপদেশ। হয়ে গেলাম উপদেশটা। হ্যাঁ। ফ্রিতে খানা ফাঁকিবাজি কাজ আর কত বস? সময়ের সাথে চলি। সময়ের সাথে পথ পরিবর্তন হবে। না বস, আপনি তো কদিন আগে অন্য দলের লিডার ছিলেন। বুঝছাস? আমি ভদ্রলোক বস। ভাবছি খানার উপরে উপদেশ কি দিমু। হুম, তাড়াতাড়ি খা, পোল্টিবাজ ওস্তাদ। শেষ কর। হুম, অনেক কাজ বাকি তো। হ্যাঁ, কাজ তো করে দিব। কাজে ফিরে যাক। হ্যাঁ হ্যাঁ, তো চল তাহলে। ছাগলের টেস্ট নাই। কথা ঠিক। গোছাই না সব। হুম, ঠিক। সব গুছিয়ে রাখ। চল চল। মানুষ তো মনে করে কোনো কাজ করি না। হ্যাঁ বস, দিন হিসেবে কাজ করছি বলে বেশি ফাঁকি মারিস না। কাজ তো করে দেব, টিকবো কিনা জানি না। অন্য মিস্ত্রি আসলে ওদের উপরে দোষ পড়বো। হ্যাঁ। মানুষ হইলো ভুলো মনা সেরা প্রাণী, সব ভুলে যায়। চলো শুরু করো। ইয়া, হ্যাঁ। কাজ করো মন দিয়ে, কাজ করো মন দিয়ে, কাজ করো সৎভাবে। কাজ করো সৎভাবে। চলো চলো সবাই একসাথে। চলো সবাই একসাথে। হ্যাঁ, হ্যাঁ কি ওজন রে ভাই। হুম, বাতেন একটা কাজ কর, হ্যাঁ। চাক্কা তো চলে না। হুম, বস। দল পাল্টাইতে পাল্টাইতে বয়স বেড়ে গেছে। নাস্তার টাইম। পোল্টিবাজি। চল কাজ হালাল করতে হবে। হায়রে। উপদেশটা জীবনটা বুড়া কোমরের মতো। হায় রে উপদেশটা বস। হ্যাঁ। অনেক কাজ করছেন, আন্টি কেন কষ্ট করছে? ও মা, আর একটু নাস্তা কি করেন। দরকার আছিল? অনেক পূর্ণ দোয়া কামাইলেন। কাজ চলছে। ধন্যবাদ। চিন্তা নাই। নেন আঙ্কেল আমার মেয়ে, ধন্যবাদ। নেন আঙ্কেল আপু, বয়স 11 বছর। ও টিকটিকি ভিডিও করিও না। টিকটিকি ভয় পায় টিকটিকি ভিডিও করলে জীবনটা বেদনা। হ্যাঁ বস, ঠিক। ধন্যবাদ। হ্যাঁ ভালো থেকো আপু। হ্যাঁ। দিন হিসেবে কাজে নামছি, সময় তো চলে যায়। এটাই তো চাই। পেঁপেটা দারুণ হবে রে। খা খা। আমাদের একটা কেন? তুই ছোট না, হ্যাঁ, বেশি খিদা লাগলে কদুরটা খাইয়া ফেলা। কাজ থেকে খানা বেশি। খা খা। এটা তো খাই না, কি খাস? পেটটা কেমন করতেছে। ছাগল তো সব খায়। ভালো। মজা আছে। ফ্রিতে খানা ফাঁকিবাজি কাজ। বিড়ি ব্রেক। মজা আছে বস, দারুন। খা। আপনার মতো 2 নম্বর পোল্টিবাজি জানি না। কি শালা, ও হো হো। কি উপদেশটা মানো না? ফালতু ভদ্রলোক। ভালো হয়ে যা। কচু ভদ্রলোক। খাস না কেন? আর কিছু লাগবে না। ওই ছাগল। বাতেন একটা কাজ কর, খানা তো আর সময় না রে যে নষ্ট করব কথা সত্যি তো। নাকি। হুম, এই প্রথম সত্যি বললেন বস। ধন্যবাদ। দেখিস ভদ্রলোক ডুবে খতম হবি। ওই বাতেন কদু, দেশের কি অবস্থা ক? হ্যাঁ, আপনি না উপদেশটা। মিস্ত্রি উপদেশটা ঘর বানায়। বুঝলাম। এটা তো ভালো কাজ, হ্যাঁ, ইনকামও আছে। গরিবের জীবন তো শুধুই বেদনা।
তাহলে তো জীবনটা বেদনা হবে। হ্যাঁ। আপনি একবার একটা পদ হয়ে যান, ইচ্ছা ছিল জীবনটাও সমাজের মতো সংস্কার করে ফেলবো। আপনি একবার একটা চরিত্র হয়ে যান, আপনি শুধু মিস্ত্রি থাকেন, ওটাই ভালো। তুই আমার প্রতিবারে অপমান করতেছাস। কারো ছদ্মবেশ নেয়া প্রতিভা না, চুরি হয় বস। আহারে বোকা, বাতেন সার্গেট কথা শুনো। হ্যাঁ, দিন হিসেবে বাড়ির কাজ, ঠিক বস। তারপরও কাম চুরি করতেছি। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। তাছাড়া আপনি তো আগের মতো নেতা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু মামা গত কয়েক মাসে 3টা বাড়ি ভাঙ্গি গেছে। হ্যাঁ সব আপনার বানানো বস। তো আর কি? একটা সমস্যা আছে বস। এটা কিচ্ছু হবে না। হ্যাঁ আচ্ছা, আপনার কুফা লাগছে বস। হ্যাঁ, কথা সত্যি। আপনার ডিজাইন ঠিক থাকলে বাড়ি ভাঙবে ও, কেন? কি কয় হুম। জোড়াতালি ডিজাইন? উমা, হইতে পারে অভিশাপ, দল পাল্টানোর। এটাই কি তো। কয় মানে অভিশাপ লাগছে? জনগণের অভিশাপ খুব খারাপ। কিছুই তো করি নাই, শুধু পথ পাল্টাইছি। একবার নেতা, আরেকবার নিরপেক্ষ, আরেকবার উপদেষ্টা, আর কত ভান ওই একটা ধরবেন? বাকি আছে, কদিন পরেই ধর্মভিত্তিক নেতা হয়ে যাব, তাড়াতাড়ি ভাইরাল আর সাপোর্ট পাবো না? ভাঙবে না। কয়েক যুগ আগে আমাদের এলাকায় একজন অন্য দল কি? করতো, হঠাৎ দল পাল্টাই ধর্মভিত্তিক দলের নেতা হয়ে গেছে, এখন চরম পপুলার। ধরা খাইলে জামিন নাই। ওমারে, তাহলে এটাই হমু, লক করে দিলাম। জনগণ শালা কত বলদা। আপনিও ওই, দারুণ হবে। জনগণের ইমোশন নিয়ে নেতা হয়ে যাব। আবেগ নিয়ে খেলা ঠিক না। কিছু জানি আর না জানি, হ্যাঁ, তোদের মতো অন্ধ জনগণই সব সমস্যার মূল। ব্যাপার না। সবাই তো করতেছে। তোর মাথা হালা। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। ওই তুই এত জ্ঞানী কেমনে? তুই বলদা বুঝবি না। সত্যি কইছ। ও তো এমনই বলদা। সিনিয়রদের সাথে বেয়াদবি, তোর মামলায় ফাঁসাই দিব, কি? তোদের মুরব্বা বানাই দিব। থাম থাম, ওরে বিডামো। তোদের বিষয়টা সমন্বয় করে দিচ্ছি। সত্য কথা বলতে সমন্বয়ক লাগে না বস, ওকে ওকে, ঠান্ডা হ, আমি সত্যবাদী। রাগ কমা। আচ্ছা শোন, কাজ কিন্তু ভালোই চলছে। হ্যাঁ, চলো সামান্য কিছু নির্মাণ করি, কাজ করা উচিত বস। চলেন। টাকাটা হালাল করি। হ্যাঁ, বাতেন তুই উপরে যা, ঠিক আছে, সব ধরবি, এগুলো সব ছাদে তুলবো। উঠলাম। হ্যাঁ বুঝছি ওস্তাদ। শুরু কর। সবাই রেডি? ছাদে গিয়ে দাঁড়া, ভিক্ষা মারমু, ধরবি তুই, হ্যাঁ বুঝছি। গুছাই রাখবি। কদু শুরু কর। হ্যাঁ, বাতেন রেডি হ, দিলাম। ধরিস। ঠিক আছে। নেতা, নিরপেক্ষ, ফেসবুক সাংঘাতিক, দারুণ। রেডি। সর্বজ্ঞানী, হ্যাঁ, হ্যাঁ কাছলো। উপদেষ্টা কাশ্যা, গুপ। মিস্ত্রি কাশ্যা, ফু। সব হইতে হবে রে, ইয়া, হাই। সবগুলোর ভান ধর্ম। ওয়াহ, হু। দারুন, আপ, আসাম, উই, তুই হু। তো কঠিন বাতেন। হুম। জনগণ খুশি, তুই আগামী লিডার। বটেন অসম। দারুণ, হয়ে গেছে। কাজ শেষ হলো। বাতেন বস। সবগুলা ঠিক মতো রাখছস না? সব ঠিক আছে। নামি এই লিডার, আহ। আগামী 7 দিনের ভিতর ছাদ কমপ্লিট করব। দিন হিসাবে একদিনের কাজ 9 দিনে কি করব। কাজ বুঝো না? তাড়াতাড়ি আয় বাতেন, বাড়ি যাবো। আসতেছি বস। হ্যাঁ, হ্যাঁ, আমি ভুয়া উপদেষ্টা হইলেও কথা কিন্তু সত্যি বলি না। চিন্তার বিষয়। হ্যাঁ, কালকে বুঝাই দিব। হ্যাঁ ঠিক আমার আছে। ফলায় যাইবেন না কিন্তু। না, আয় আয়। চলো সবাই। চলেন। ও খালাম্মা, ও মামার বই, আন্টি। শুনছেন আন্টি? আজকের মতো উপদেশ দেওয়া শেষ। হ্যাঁ। গেলাম তাহলে। জি, জি, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। ভালো থাকেন। কাজ খুব সুন্দর হয়েছে। বাতেন ধন্যবাদ। শেষ। চলো চা দোকানে বসে কিছু উপদেশ দিয়ে আসি। আর কত উপদেশ দিবেন ওস্তাদ? আজীবন। কি বিপদে পড়লাম। চাপাবাজ কামচুর উপদেষ্টা মিস্ত্রি শালা, ভাগ্যটাই খারাপ। ওমা, কি হইলো? আহারে গেল গেল। আমাদের বাড়ি ভাঙি গেছে। বাড়ি ভাঙি গেল রে। ও শালা উপদেষ্টা মিস্ত্রি। তুই কি করলি এটা? ওই